নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসুক বা বাড়ির বাচ্চাদের বায়না মেটাতে হোক, তাহলে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, যদি বাড়িতে থাকে ব্রেড আর একটু চিকেন। আমি কথা দিলাম এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে। আমি এখানে প্রথমে বোনলেস চিকেন নিয়ে তাকে সরু সরু করে এরকমভাবে কেটে নিয়েছি, যেরকম ভিডিওতে দেখাচ্ছি। দিয়ে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 100 গ্রামের মতো চিকেন নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 স্পুনের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/3 স্পুনের মতো রসুন বাটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন কিংবা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম 1/3 স্পুনের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এই সব কটা উপকরণ আমি ভালোভাবে একবার চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চিকেনের পরিমাণটা যেরকম নেবেন সেই হিসাবে কিন্তু মশলাগুলো পরিমাণে বাড়িয়ে নিতে পারেন, কিংবা নিজের পছন্দ মতো মশলাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দেবো 2 টিস্পুনের মতো মেয়োনিজ। এবার নুন আর মেয়োনিজটা আমি খুব ভালোভাবে চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা 5 মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট করেও রেখে দিতে পারেন, তবে আমি এখানে ম্যারিনেট করে রাখছি না, আমি সাথে সাথেই করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5খানা ব্রেড স্লাইস, নর্মাল যে হোয়াইট ব্রেড হয় সেই হোয়াইট ব্রেড স্লাইস আমি 5খানা এখানে নিয়ে নিয়েছি। প্রথমে যেটা করব, একটা ব্রেড স্লাইস নিয়ে আমি তার সাইডে যেই লাল অংশগুলো হয় সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা যখন ব্রেড ক্রাম্বস বানাবেন তখন কিন্তু এগুলোর ব্যবহার করে নিতে পারেন। এবার এই ব্রেড স্লাইসটা আমি একটা বেলনির সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে বেলে নেব, যাতে ব্রেড স্লাইসটা একটু পাতলা হয়ে যায়, আর আমরা যখন রোলটা বানাবো খুব ইজিলি রোলটা যেন বানানো যায়। তো দেখুন ভালোভাবে আমি চাপ দিয়ে কিন্তু বেলে নিয়েছি। এবার একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি, নিয়ে আমি আঙুলের সাহায্যে জল নিয়ে ব্রেডের দু সাইডে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে যখন আমরা রোলটা করব রোলটা সহজে খুলে না যায়। তো দেখুন জলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে চিকেনের পিস নিয়ে আমি ব্রেডের মধ্যে রেখে দিচ্ছি। আমি এখানে 2খানা পিস দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কম বেশি করতে পারেন। তো 2খানা পিস দিয়ে আমি ভালোভাবে ব্রেডটাকে রোল করে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু ব্রেডটা রোল করা যাচ্ছে। তো এইভাবে রোল করে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে দু সাইডটাও কিন্তু একটু মুড়ে নিচ্ছি, যাতে ভেতরের অংশগুলো বেরিয়ে না যায়, মানে চিকেন বা মশলা কিছু বেরিয়ে না যায়। তো দেখুন কত সুন্দর কিন্তু রোল করা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু শেপটা খুব সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু আমি বাকি ব্রেডগুলোও করে নেব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আরেকটা ব্রেডে আমি এইভাবে চিকেন দিয়ে রোল করে নেওয়ার পর যদি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনারা কি করবেন, তো এইভাবে ভালোভাবে মুড়ে নেওয়ার পর দু সাইড থেকে তো একটা টুথপিক নিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি এইভাবে লাগিয়ে দিতে পারেন, যাতে ভেতরের অংশ বেরিয়ে না যায় ব্রেড থেকে। অন্যদিকে আমি কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি ব্রেড রোলগুলো এখানে ভাজার জন্য দিয়ে দিলাম।
এগুলো কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যেতে পারে। আর ব্রেড কিন্তু খুব সহজেই লাল হয়ে যায়, তাই এটা লো ফ্লেমেই কিন্তু খেয়াল রেখে ভাজতে হবে, না হলে ব্রেড লাল হয়ে যাবে বাইরে থেকে আর ভেতর থেকে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে। তো আমি লো ফ্লেমে এপিট ওপিট করে করে ব্রেডগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন ব্রেডগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো কিন্তু কত সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, একদম ক্রিস্পি ক্রিস্পি দেখেই মনে হচ্ছে। তো এগুলো সাইডে রেখে দিয়ে আমি বাকি ব্রেড স্লাইসগুলোও কিন্তু এই একই রকমভাবেই ভেজে নেবো। তার জন্য আমি ব্রেডগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেম প্রসেসে ভেজে নেব। তো দেখুন আমাদের চিকেন ব্রেড রোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি পরিবেশনও করে দিচ্ছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আর এরকম ভালো ভালো রেসিপিও পেতে হলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি একটা ব্রেড রোল কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতর থেকেও কিন্তু চিকেনটা প্রপারভাবে কুকড হয়েছে, মানে ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্রচণ্ড ক্রিস্পি বেড়েছে, সেটা কিন্তু দেখে বোঝাই গেল কাটার সময়। তো এবার এটা আপনি আপনার পছন্দের মতো যে কোনো সস বা কোনো ডিপের সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে মেয়োনিজ দিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছিলাম, সেটার সাথে কিন্তু পরিবেশন করছি। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই ব্রেড চিকেন রোলটা।